আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকেই জানাচ্ছি আমাদের আইন আদালত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম হোসেন আসওয়াদ। বন্ধুরা, শুরু করছি আজকের নিয়মিত পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় পাওয়ার অফ অ্যাটর্নি কি? বন্ধুরা, আপনারা জেনে থাকবেন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বিষয়ে পরিলক্ষিত হয় যে পাওয়ার অফ অ্যাটর্নি কি, পাওয়ার অফ অ্যাটর্নি কি কাজে ব্যবহৃত হয় এবং পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে করতে হয় এবং পাওয়ার অফ অ্যাটর্নি কয় ধরনের হয়, এই ধরনের নানান প্রশ্ন আমাদের মধ্যে হিবিজিবি খাচ্ছে। তো তার জন্যই তার ধারাবাহিকতায় আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এবং সকল বিষয়কে গুছিয়ে আজকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, পাওয়ার অফ অ্যাটর্নি আইন ২০১২ এর ২-১ ধারায় বলা হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি অর্থ এমন কোনো দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পক্ষে উক্ত দলিলে বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোনো ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করেন। বন্ধুরা, পাওয়ার অফ অ্যাটর্নি অনেক ক্ষেত্রে লেটার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামাও হিসেবে পরিচিত হয়ে থাকে কিংবা আমরা চিনি। এখন এখানে দুটি বিষয় পরিলক্ষিত হয় যে একজন পাওয়ার প্রদান করেন এবং একজন পাওয়ার গ্রহণ করেন। যিনি পাওয়ার প্রদান করেন তাকে বলা হয় পাওয়ার দাতা এবং যিনি পাওয়ার গ্রহণ করেন তাকে বলা হয় পাওয়ার গ্রহীতা। পাওয়ার অফ অ্যাটর্নি সবসময় গ্রহীতা কর্তৃক সংরক্ষিত হয়ে থাকে। তার মানে কি, যে পাওয়ার অফ অ্যাটর্নিটা যাকে প্রদান করা হলো অর্থাৎ পাওয়ার গ্রহীতা তিনি সংরক্ষণ করবেন। এখানে চুক্তি সম্পাদন করার যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি পাওয়ার প্রদান করার অধিকারী। এখন বন্ধুরা, আমরা দেখব যে কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে হয়। পাওয়ার অফ অ্যাটর্নি আইনের ৬.১ ধারায় উল্লেখ করা হয়েছে যে রেজিস্ট্রেশন আইনে যাই কিছুই থাকুক না কেন, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে এবং রেজিস্ট্রেশন আইনের ৫২ এ ধারার বিধান প্রযোজ্য হইবে। বন্ধুরা, এখন দেখব আমরা যে পাওয়ার অফ অ্যাটর্নি কয় ধরনের হয়। ২০১২ সনে প্রণীত পাওয়ার অফ অ্যাটর্নি আইনের ২ ধারার বিধান অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি প্রধানত ২ প্রকার। ১. অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। ২. প্রত্যাহারযোগ্য সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। এখন আমরা দেখব যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কি। বন্ধুরা, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে রেজিস্ট্রিকৃত একটি পাওয়ার অফ অ্যাটর্নি যেটা প্রত্যাহার করা সম্ভব নয়, তাকেই আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বলে থাকি। যেমন সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে, সম্পত্তি বিক্রয় চুক্তির ক্ষেত্রে, ঋণ গ্রহণ করার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির মূল্য গ্রহণ করার ক্ষেত্রে এবং স্থাবর সম্পত্তির উন্নয়ন সাধন করার জন্য এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়ে থাকে, যা বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি আইনে ২-৪ ধারায়। এখন আমরা দেখব যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি কাকে বলে। বন্ধুরা, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে এমন একটি পাওয়ার অফ অ্যাটর্নি যা আহ, 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 এমন একটি পাওয়ার অফ অ্যাটর্নি যা সাধারণ কার্যাবলী সম্পাদন করা যায় যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে। যেমন আইনে বলা আছে যে রেস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত যে সকল পাওয়ার অফ অ্যাটর্নি হয় তাই সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। মূলত আমরা দেখি মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে কিংবা বিভিন্ন কার্য সম্পাদনের জন্য সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে পাওয়ার অফ অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনাদের মধ্যে যেই ধরনের ধারণা ছিল কিংবা যে ধরনের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেশের আইন মেনে চলুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ধন্যবাদ সবাইকে।